বন্ধুরা শর্ট ভিডিও আপলোড করার আগে এই 6টি বিষয় ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, ভালো করে এই 6টি বিষয়কে আগে জানুন, তারপরে শর্ট ভিডিও আপলোড করুন। সো বন্ধুরা, আমরা অনেকেই না জেনে শুনে আমরা শর্ট ভিডিও আপলোড করি, তারপরে আমরা বলি যে ইউটিউব আমাদের শর্ট ভিডিও পৌঁছায় না। সো বন্ধুরা, কী করে পৌঁছাবে? আমরা যদি ইউটিউবের কথা মতো না চলি, ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আমরা শর্ট ভিডিও আপলোড না করি, তাহলে ইউটিউব আমাদের শর্ট ভিডিও পৌঁছাবে? আমাদের ভিডিও তখনই তারা শর্ট ভিডিও পৌঁছাবে যখন আমরা তাদের কথা মতো কাজ করব। তো আমরা ইউটিউবে নিজের মতো কাজ করি আর বলি যে ইউটিউব আমাদের ভিডিওকে শর্ট ভিডিও পৌঁছায় না। তো এই জন্য আমাদেরকে ইউটিউব যেভাবে আমাদের কাজ করতে বলে আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে। যেমন এক্সামে গিয়ে যদি আমরা নিজের মতো কোশ্চেনের অ্যান্সার দিই, তাহলে কিন্তু আমরা এক্সামে ফেল হয়ে যাব। ওই ক্লাসে আবার আমাদেরকে থাকতে হবে। সেম ইউটিউবে যদি আমরা নিজের মতো কাজ করি, তাহলে আমাদেরকে যে জায়গায় রয়েছি ওই জায়গায় থাকতে হবে। যদি ইউটিউবের কথা মতো আমরা চলতে পারি, তাহলে আমাদের ভিডিওকে তারা শর্ট ভিডিও পৌঁছাবে, আমাদেরকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ করে দিবি। সো এই জন্য আমাদেরকে ইউটিউবের কথা মতো চলতে হবে। তো বন্ধুরা, শর্ট ভিডিও আপলোড করার আগে এই 6টি বিষয় ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, তারপরে আপনারা ইউটিউবে কাজ করুন। তারপর আপনারা নিজেই দেখতে পারবেন যে কেমন শর্ট ভিডিও ভাইরাল না হয়। তো আমার কোনো নিজস্ব মন করা কথা বলতেছি না, যে বিষয়গুলো এখন নিয়ে কথা বলবো এই বিষয়টা ইউটিউবের টিম থেকে দেওয়া হয়েছে যে এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো চলো এখন আপনারা দেখিয়ে নিন শর্ট ভিডিও আপলোড করার আগে কী কী বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল বাটনটি অল করে দিন। আপনারা এখানে তো দেখতেই পাচ্ছেন ইউটিউব ক্রিয়েটর্স ইন্ডিয়া থেকে এই আপডেটগুলো দেওয়া হয়েছে। तो এখানে দেখুন লেখা রয়েছে यूट्यूब शॉर्ट्स अपलोड करने से पहले ये 6 चीज़ें चेक करिए। तो এখানে প্রথম নাম্বার হচ্ছে টাইম এখানে নিচে লেখা রয়েছে দেখুন, वीडियो को ऑडियो और टेक्स्ट एक दूसरे के साथ बिल्कुल सही से एडजस्टेड है। মানে বলতেছে এখানে যখন আমরা কোনো শর্ট ভিডিও তৈরি করি, তো শর্ট ভিডিও আমাদের যে কথাগুলো থাকে তার সাথে আমাদের সামনে দেখবে একটা টেক্সট আসে, লেখা আসে। তো এই লেখাটা আর আমরা যে কথাটা বলি এটাকে একেবারে হুবহু মিলাতে হবে। যখন আমি যেই কথাটা বলতেছি ওই লেখাটাই যাতে আমার সামনে আসে। এখন আমি একটা কথা বলতেছি যে তার আগে আমার অন্য লেখা চলে আসলো, তো এইভাবে হবে না। আপনাকে ভালো করে এখানে অ্যাডজাস্ট করতে হবে, টাইম লাইনটা আপনাকে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে যাতে আপনার লিপসিংয়ের সাথে আপনার টেক্সটটা মিলে যায়, লেখাটা মিলে যায়। তারপরে 2 নম্বর হচ্ছে এখানে লেখা রয়েছে ভলিউম। এখানে লেখা রয়েছে আপনি ভিডিও की खुद की ऑडियो और म्यूज़िक की वॉल्यूम एडजस्ट करें ताकि कोई बाधा ना हो। तो বন্ধুরা, এখানে এটাই বোঝাতে চাচ্ছে যখন আমরা শর্ট ভিডিও আপলোড করি, আপলোড করার সময় আমরা যখন কোনো ইউটিউব থেকে আমরা কোনো মিউজিক নিয়ে থাকি, কোনো আমরা যখন গান সিলেক্ট করি, তো ওখানে আমাদের কী হয়ে থাকে, সেই গানটা চলতে থাকে। কিন্তু গান আমাদের যে কথাটা রয়েছে ওইটা কোনো সময় আমরা কী করি, অ্যাডজাস্ট ঠিক মতো না করতে পেরে তখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা থাকে, গানটা থাকে, ওইটা আমাদের বেশি সাউন্ড চলে আসে আর আমাদের যে ভয়েসটা রয়েছে ওটা তখন শোনা যায় না। এই জন্য এখানে বলতেছে যখন আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন, ওখানে যখন মিউজিক নেবেন, তো ওখানে আপনাকে মিউজিকটা ভালো করে অ্যাডজাস্ট করতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা থাকবে ওটাকে একটু ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন, ওটাকে একটু কম করে দেবেন। আর আপনার যে মিউজিকটা রয়েছে, আপনার ভয়েস, আপনার ভিডিওর যে ভয়েসটা রয়েছে ওইটাকে একটু বাড়িয়ে দেবেন। তো এইভাবে এখানে অ্যাডজাস্ট করতে হবে, তারপর সেই শর্টটিকে আপনি আপলোড করবেন। তারপরে 3 নম্বর হচ্ছে এখানে দেখাচ্ছে থাম্বনেল ডালনা না ভুলে। সো বন্ধুরা, আমরা যখন শর্ট ভিডিও আপলোড করি, তো শর্ট ভিডিও আপলোড করার সময় ওখানে আমার যে ভিডিওটা রয়েছে ওখানে একটা পেন্সিল আইকনের মতো দেখা যায়। তো ওখানে আমাদেরকে ক্লিক করে ওখানে আমাদের ভিডিওর একটা ফ্রেম সিলেক্ট করতে হবে, যে কোন ফ্রেমটা আমরা সিলেক্ট করলে পাবলিক বেশি করে এই ভিডিওটাকে ক্লিক করবে। ভিডিওর মধ্যে কোনো একটা না একটা এরকম পার্ট রয়েছে যেটা একটা ইন্টারেস্টিং, যেটাকে দেখার পরে পাবলিক ক্লিক করবে। তো ওই পার্টটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে ওইখানে, তো ওটাকে আমাদেরকে থাম্বনেল হিসেবে ইউজ করতে হবে। তো এখানে এটাই বলতেছে পেন্সিল আইকন সে এক ফ্রেম সিলেক্ট করি। তো যেরকম বললাম যে ওখানে আমাদেরকে একটা থাম্বনেল হিসেবে একটা আমাদেরকে ফ্রেম সিলেক্ট করে নিতে হবে। তো এটা হচ্ছে 3 নম্বর বিষয়। তারপর হচ্ছে 4 নম্বর যে রয়েছে রিলেটেড ভিডিও লিঙ্ক। সো বন্ধুরা, যখন আমরা শর্ট ভিডিও আপলোড করি, তো ওখানে আমাদেরকে নিচে একটা অপশান থাকে রিলেটেড ভিডিও লিঙ্ক। তো এটার কাজ হচ্ছে যখন আমাদের শর্ট ভিডিও কেউ দেখে, তো ওখানে যে আমাদের কোনো একটা রিলেটেড ভিডিও আমরা ওখানে অ্যাড করে দিই রিলেটেড ভিডিওতে, তাহলে কী হবে, আমাদের এই শর্ট ভিডিওটা দেখার পরে আমার যে রিলেটেড ভিডিওতে যে লিঙ্কটা থাকবে নিচে, শর্ট ভিডিওর নিচে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই ভিডিওটাতে তারা ক্লিক করবে। আর যখনই তারা ক্লিক করবে, তো সাথে সাথে সে কী করবে, আমার আর একটা নতুন ভিডিওতে চলে যাবে। তো এইভাবে আমার পুরোনো ভিডিওগুলোতে তখন ভিউজ আসা শুরু করবে। তো এখানে লেখা রয়েছে রিলেটেড ভিডিও से शॉर्ट से जुड़े हुए कंटेंट का लिंक डालें ताकि व्यूअर्स आपका और भी कंटेंट देख पाए। তার মানে এখানে আমার একটা ভিডিও সাহায্যে তারা আরও অন্য ভিডিও দেখতে পারবে। তো এটা হচ্ছে 4 নম্বর। তো 5 নম্বর যেটা হচ্ছে, তো 5 নম্বর হচ্ছে ভিজিবিলিটি। তো এখানে লেখা রয়েছে ভিজিবিলিটি से अपने शॉर्ट को पब्लिक या प्राइवेट करें और वो कब लाइव जाएगा तय करें। তো বন্ধুরা, এখানে তারা বলতেছে আপনি এটা পাবলিক রাখতে চাচ্ছেন না প্রাইভেট রাখতে চাচ্ছেন, এটা আপনাকে সিলেক্ট করে নিতে বলতেছে। আর যদি এটা না করেন তাহলে আপনাকে এখানে শিডিউল রাখতে বলতেছে যে এটা কখন আপনার লাইভে যাবে, কখন আপনার সেটা পাবলিক হবে। তো এখানে আপনাকে তারা একটা টাইম নির্ধারিত করে নিতে বলতেছে যে এই টাইমে আপনার ভিডিওটা পাবলিক অটোমেটিক হয়ে যাবে, সেটাকে আপনাকে শিডিউল বলা হয়। যখন আপনি শিডিউল করবেন, তো শিডিউলে আপনি একটা নির্ধারিত টাইম করে দেবেন যে প্রতিদিন যেই টাইমে আপনি ভিডিও আপলোড করেন ওই টাইমটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন, অটোমেটিক ওই টাইমে আপনার এই ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো এইভাবে আপনাকে এখানে কাজ করতে বলতেছে। তো এটা হয়ে গেল 5 নম্বর। যে তারপরে 6 নম্বর যেটা রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে कमेंट। तो कमेंट सेक्शन, तो कमेंट सेक्शन से कमेंट्स को ऑन या ऑफ रखें और उनकी मॉडरेशन की सीमा बताएं।
তো বন্ধুরা যখন আমরা শর্ট ভিডিও আপলোড করি তো দেখুন এখানে কমেন্ট সেকশনে আমরা যখন আসি তো এখানে আমার এটা অন করা আছে, এটা চাইলে আপনি অফ করে দিতে পারেন, তাহলে আপনাকে কেউ কমেন্ট করবে না। তো এটা বেশিরভাগ সবাই অন রাখে। তো এখানে দেখুন তারপরে এখানে সাইডে লেখা রয়েছে, এদিকে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আমার বেসিক করা হয়েছে। তো এখানে দেখুন 4টা অপশন আসলো কমেন্ট মডারেশনের, এখানে আমার 4টা অপশন আসলো, একটা হচ্ছে নান, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্রিক্ট, আর একটা হচ্ছে হোল্ড অন। তো বন্ধুরা এই 4টি বিষয় একবার ভালো করে আপনি জেনে নিন। তো প্রথমে হচ্ছে এখানে নান, ডোন্ট হোল্ড এনি কমেন্টস। সো বন্ধুরা এই নানে যদি আপনি করে রাখেন তাহলে আপনাকে যদি কি খারাপ কমেন্ট করে, বাজে কমেন্ট করেন, সব কমেন্টগুলো আপনার কাছে চলে আসবে। আর তারপরে 2 নম্বরে যে রয়েছে বেসিক, হোল্ড পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস। সো বন্ধুরা এই যে 2 নম্বরটা রয়েছে, এইটার মানে হচ্ছে যদি কেউ আপনাকে খারাপ কমেন্ট করে তাহলে সেই কমেন্টটা আপনার কাছে আসবে, কিন্তু আপনার যে পাবলিক, যে আপনার যে অডিয়েন্স রয়েছে তারা সেই কমেন্টটাকে দেখতে পারবে না। ইউটিউব সেই কমেন্টটাকে হাইড করে দিবে, শুধু আপনি দেখতে পারবেন। তো এই বেসিকের কাজ হচ্ছে এটা। আর 3 নম্বর যে রয়েছে স্ট্রিক্ট, হোল্ড এ ব্রোডার রেঞ্জ অফ পোটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস। তো বন্ধুরা স্টিকের কাজ হচ্ছে যদি আপনাকে খারাপ কমেন্ট করে তাহলে সেই কমেন্টটা আপনার কাছেও পৌঁছাতে দিবে না, আর হচ্ছে অডিয়েন্সের কাছে সেই কমেন্টটা পৌঁছাবে না। ইউটিউব এটাকে হাইড করে দিবে, আপনার কাছে আসার আগে সেটাকে হাইড করে দিবে, পাবলিকও দেখতে পারবে না, আপনিও দেখতে পারবেন না। সো বন্ধুরা এই স্টিকের কাজ হচ্ছে এটা। তারপর যে সবার নিচে রয়েছে হোল্ড অল, তো হোল্ড অল কমেন্টস। তো বন্ধুরা আপনি যদি হোল্ডে সিলেক্ট করে রাখেন তাহলে যেই কমেন্ট করুন না কেন আপনার কাছে সেই কমেন্টটা আসবে না, একেবারে সেটা হোল্ড হয়ে থাকবে। বন্ধুরা 6 নম্বর আপডেটটা হচ্ছে কমেন্ট মডিফিকেশন করে এখানে আমাদেরকে রাখতে বলছে। আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনারা বেসিক সিলেক্ট করে রাখবেন, যদি কেউ খারাপ কমেন্ট করে ওটা আপনি দেখতে পারবেন, কিন্তু আপনার অডিয়েন্সরা সেটা দেখতে পারবে না। তো বন্ধুরা এইভাবে আপনাকে শর্ট ভিডিও আপলোড করার আগে এই 6টি বিষয় আপনাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, তারপরে শর্ট ভিডিওটাকে পাবলিক করতে হবে। সো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর এরকম ভিডিও দেখার জন্য সবসময় পাশে থাকবেন।